সম্মানিত মেহমানের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। উনি আমাদেরকে ওনার গুরুত্বপূর্ণ সময় দিয়ে উপকৃত করবেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আলোচনা নিয়ে আসবেন আজকের প্রোগ্রামের অন্যতম অতিথি জনাব মুফতি মাসুম বিন আল মাদানী, অফিস সম্পাদক মজলিস মুফাসসিরিন ঢাকা মহানগর দক্ষিণ, তরুণ বিশিষ্ট আলোচক এবং আমরা মিডিয়া ব্যক্তিত্ব বলতে পারি, মিডিয়াতে খুবই আলোচিত জনপ্রিয় একজন ধারাভাষ্যকার জনাব মুফতি মাসুম বিন আল মাদানীকে আমি আলোচনা রাখার জন্য বিনীত অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কি আমার সাথে রাগ করছেন? আমরা তো মাঝে মাঝে কবরস্থানে সালাম দিলে তো পাওয়া যায় না, কারণ ওনারা মাটির নিচে আর আমরা মাটির উপরে। আপনারা তো সবাই মাটির উপরের মানুষ, একটু জীবিত মানুষের মতো উত্তর দিলে আমার কথা বলতে ভালো লাগবে। আরেকবার সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো আছেন? আল্লাহ তাআলার প্রশংসা করছি যে রব আমাদেরকে ভালো রেখেছেন, যিনি আমাদের জীবনের কাঙ্ক্ষিত স্বপ্নকে বাস্তবায়ন করার লক্ষ্যে যেই দিকে ফিরে আমরা বালেগ হওয়ার আগ থেকে আমাদের বাবা মা আমাদেরকে সালাত শিখিয়েছেন। সারা জীবন কল্পনায় মনের মণিকোঠায় ছবি অঙ্কন করেছি, সে কাবা জানি কেমন। যে রব আমাদের সে কাঙ্ক্ষিত স্বপ্ন বাস্তবায়ন করার জন্য কাবার মেহমান হিসেবে কবুল করলেন। এমন অনেক ভাইয়েরা আছেন রেজিস্ট্রেশন করেছেন, তার আগে দুনিয়ার সফর শেষ করেছেন, আসতে পারেন নাই। এমন অনেক ভাইয়েরা আছেন যারা আসার পরে বিমানবন্দরে শাহাদাত বরণ করেছেন। আপনারা জানেন মৌরিতানিয়ার একটা ফ্লাইট জিদ্দায় অবতরণ করার সময় ভাইয়েরা সবাই শাহাদাত বরণ করেছেন, কিন্তু স্বপ্ন ছিল কাবার মেহমান হওয়ার, পারেন নাই। যে রব আমাদেরকে আমাদের কাঙ্ক্ষিত স্বপ্ন বাস্তবায়নের জন্য কাবার মেহমান বানালেন, কাবার চত্বরে হৃদয় গলানো অশ্রুসিক্ত নয়নে নিজের আকুতি মিনতি গুলো রবের কাছে একান্তে বলার তৌফিক দিয়েছেন। সে মহান রবের দরবারে তার শিখানো ভাষায় আমরা কালিমাতুশ শুকর আদায় করছি। সবাই আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর সাথেও কি রাগ আছে নাকি আপনাদের? একটু জোরে বললে ভালো। এটা আসলে কেন? অভ্যস্ত হতে হবে। আল্লাহ তাআলা তার স্বীকৃতিটা খুব জোরে চান। এই জন্য দেখবেন মুয়াজ্জিন যখন আজান দেয় আস্তে দেয় নাকি জোরে দেয়? এই কথাটাও জোরে বলবেন না। মুয়াজ্জিন আজান আস্তে দেয় না জোরে দেয়? ইমাম সাহেব যখন ইমামতি শুরু করেন তাকবীরে তাহরিম আস্তে বলেন না জোরে বলেন? তালবিয়া, হজের তালবিয়া আস্তে না জোরে? এই সব জোরের মানে হচ্ছে রব্বাকা ফাকাব্বির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আপনার রবের নাম বলার সময় জোরে বলতে হবে, রাখার সময় সবার উপরে রাখতে হবে, রবের মর্যাদাটা দেওয়ার সময় হৃদয়ের সবচেয়ে উচ্চ জায়গায় দিতে হবে। রব হচ্ছে সবার চাইতে বড়, সবার চাইতে উঁচু, ঠিক কিনা? এজন্য আল্লাহর শুকরিয়া আমরা আরেকবার একটু উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ ও সালাম প্রেরণ করছি, যে মানবতার মুক্তির শিক্ষক। তিনি প্রত্যেকটা ইবাদত আমাদেরকে হাতে কলমে শিখিয়েছেন। সালাতের ব্যাপারে বলেছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সালাত আদায় করো যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখো। হজের ব্যাপারে বলেছেন খুযু আন্নী মানাসিকাকুম, তোমরা আমার থেকে হজের মাসআলা মাসাইলগুলো গ্রহণ করো, জেনে নাও, শিখে নাও। সুবহানাল্লাহ বলবেন না? যে মহান শিক্ষক হাতে কলমে একটি পরিপূর্ণ জীবন বিধান আমাদের জন্য উপহার হিসেবে রেখে গিয়েছেন, সেই শিক্ষকের শানে একবার পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অসংখ্য শহীদের আত্মার মাগফিরাত কামনা করছি। যে সকল শহীদরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থেকে বদর, উহুদ, খন্দক পর্যন্ত তাদের জীবনটুকু আল্লাহর রাহে বিলীন করেছেন। বিশেষ করে সারা পৃথিবীর আনাচে কানাচে কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, আল্লাহর কালিমা, আল্লাহর কথাকে সকলের ঊর্ধ্বে, সকল কিছুর উপরে রাখার স্বপ্নে বিভোর হয়ে নিজের সবচেয়ে প্রিয় জীবনটুকু আল্লাহর রাহে বিলীন করে পৃথিবীর রাজপথকে, পৃথিবীর সবুজ ঘাসকে লাল রঙে রঞ্জিত করে
শাহাদাতের অমৃত পেয়ালা পান করে জান্নাতে পাখি হয়ে উঠছেন, তাদের শাহাদাতের মর্যাদা কামনা করি। আমি আপনাদের সামনে হজের ব্যাপারে দুই একটি কথা বলি, আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা হজ ফরজ করার ব্যাপারে যে আয়াতে কারিমাটি বলেছেন, সেখানে তিনি শব্দের ব্যবহারটি এরকম করেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। সূক্ষ্ম সাহিত্যিক ভাষা, আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়ালিল্লাহি, আল্লাহর জন্য, হিজ্জুল বাইত, এই ঘরের প্রদক্ষিণ করা। তাহলে আমরা যে হজটা করব, কার জন্য করব? হজ আল্লাহর জন্য, আল্লাহ হজের জন্য না। আমরা সবাই যদি হজ না করি, আল্লাহর কিছু যায় আসে? আল্লাহর ইজ্জতের সম্মানের কোনো কমতি হবে না। এই শব্দটা আল্লাহ তাআলা কেন চয়ন করলেন? একটু যদি সূক্ষ্মভাবে চিন্তা করি, আমার হজটা হতে হবে কার জন্য? মুসলমানের মতো একটু উচ্চ আওয়াজে বলেন তো, কার জন্য? আরেকবার বলেন তো, কার জন্য? এই স্বীকৃতিটা এই জন্যই নিলাম, আমরা অনেকে এখানে থাকতে পারি, আবার নাও থাকতে পারেন। অনেকে আমরা হজ করতে আসি, আমার নামের শুরুতে আল হাজ লেখা হবে, আছে কিনা নাই? অনেকে আমরা আছি, আগামীতে আমার মসজিদের সভাপতি হতে হবে, সুতরাং মসজিদের সভাপতি যদি হজ না করে সেক্রেটারি আল হাজ, আমার সভাপতি পদটা দরকার, এবছরই আমি হজটা করে যাব। আল হাজ আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল করিম, আব্দুল সত্তার, আমি হব মসজিদের সভাপতি। এরকম আছে কিনা নাই? আবার সামনে নির্বাচন, আনন্দ গণমুখর, তরুণ সমাজসেবক, বিশিষ্ট ইসলামী উমুক উমুক বলে আলহাজ, আলহাজ লেখা না থাকলে নামের একটা অংশ ছোট থেকে যায়। পোস্টারে আমার নামের শুরুতে আলহাজ অথবা হাজি এরকম লিখতে হবে, একটা আমার পদবি একটা বাড়াইতে হবে। এজন্য যদি হজ করি, হজটা কি আল্লাহর জন্য হলো? আমার কথা আপনারা অনেক মনে কষ্ট পাইছেন, এজন্য স্বীকৃতিটা দিতে চান না। এই হজটা কি আল্লাহর জন্য হলো? এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালিল্লাহি আলান নাস, হজ করতে হবে কার জন্য? লাভ কি? লাভ হচ্ছে, যদি আমি আল্লাহর জন্য হজ করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাজ্জুল মাবরুরু লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, যার হজটা আল্লাহর কাছে কবুল হয়ে যাবে, তার প্রতিদান হচ্ছে জান্নাত। আল্লাহু আকবার। আরেকটা লাভ হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার হজ কবুল হয়ে যাবে, রাজাআ কা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মু, সে এভাবে দেশে ফিরে যাবে যেন মায়ের পেট থেকে সদ্য ভূমিষ্ঠ হওয়া নিষ্পাপ সন্তান। আল্লাহু আকবার। এগুলো তো সব পরকালের লোভ দেখাইলাম, বা রাসূলের কথাগুলো আপনাদেরকে শোনালাম। দুনিয়াবি লাভের কথা না শুনলে আমরা আসলে আগ্রহ হারায় ফেলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, যারা বেশি বেশি হজ এবং উমরা করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সম্পদ বৃদ্ধি করে দিবেন। আল্লাহু আকবার। বাহ্যিকভাবে আমরা যদি ইবাদতের ক্ষেত্রে দেখি, দেখবেন যাকাত শব্দের আবিধানিক অর্থ দুইটা। কয়টা? একটা হচ্ছে বৃদ্ধি হওয়া, আর একটা হচ্ছে পবিত্র হওয়া। যাকাত দিলে সম্পদ পবিত্র হয়। যেমন আমাদের বাংলাদেশের আইনে আমরা যদি ট্যাক্স না দেই, সরকারকে কর না দেই, সম্পদ কালো হয়ে যায়। কি হয়ে যায়? আপনি হালাল ইনকাম করছেন কিন্তু সরকারকে ট্যাক্স দেন নাই, আপনার টাকা কালো হয়ে গেছে। যদিও সাদা থাকে, সব কালার ঠিক আছে, কিন্তু আইনি ভাষায় এটা কালো টাকা। আপনার ইনকামের টাকা থেকে যদি বাৎসরিক গরিবের হক বের করে আদায় না করে দেন, আল্লাহর ভাষায় সেটা যাকাত যদি আপনি না দেন, আপনার টাকাটাও, হালাল টাকাটা কি হয়ে যাবে? হারাম হয়ে যাবে। এজন্য আল্লাহ তাআলা এই টাকা হারাম থেকে হালাল রাখার জন্য, পবিত্র করার জন্য গরিবের হক বের করে দিয়ে দেয়া, এটাকে এই জন্য যাকাতের একটা অর্থ হচ্ছে পবিত্র হওয়া। কি হওয়া? এবার আপনাদের কাছে একটা প্রশ্ন, যাকাত দিলে আপনার সম্পদ থেকে কমবে না বাড়বে? বাহ্যিক দৃষ্টিতে আমরা দেখি, যেমন ধরেন আপনার 2 কোটি টাকা আছে, আপনি এর থেকে 2.5% করে দিলে আপনার প্রায় 2.5 লাখ করে 5 লাখ টাকা কমে যাবে। কিন্তু ইসলামী পরিভাষায় বোঝা যাচ্ছে যে যাকাত দিলে সম্পদ বাড়বে।
একটু বেয়াদবি করে নেই আগে থেকে। যারা ভবিষ্যতের প্রোগ্রামগুলোতে পড়ে আসবে, আল্লাহর রাস্তায় পিছন দিয়ে পিছনে বসবে। এটা যে কোনো মজলিসের, আজকের জন্য না, এটা যে কোনো মজলিসের আদবের খেলাফ। আসছেন সবার আগে, সবার সামনে দিয়ে ঘুরে পিছনে যাবেন, এটা দেখতেও খারাপ। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপছন্দ করতেন। যাই হোক, এই বিষয়ে আর কথা বলবো না। তো যাকাত দিলে সম্পদ কি হয়? বৃদ্ধি পায়। বাহ্যিক দৃষ্টিতে যদিও আমরা দেখি কমে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যাকাত দিলে সম্পদ কি হয়? বৃদ্ধি পায়। এজন্য যারা যাকাত দেয় দেখবেন তারা দিন দিন ধনী হয়। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াদুল উলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা। উপরের হাত, অর্থাৎ যে হাত দেয় এই হাত উপরে থাকে না নিচে থাকে, আর যে হাত নেয় এটা হচ্ছে নিচের হাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উপরের হাত নিচের হাতের চাইতে উত্তম। সুবহানাল্লাহ বলেন। তো এই গল্পটা বলার উদ্দেশ্য হচ্ছে যারা হজ করে এবং উমরা করে আল্লাহ তাআলা তাদের সম্পদ বৃদ্ধি করে দেয়। দুনিয়াতেও লাভ আছে কিনা? নাই, আছে। আল্লাহু আকবার। শেখ তাফাদ্দাল। আমাদের শ্রদ্ধেয় আজকের প্রধান আলোচক, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন বড় ভাই, বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আমাদের শ্রদ্ধাভাজন নাসিরউদ্দিন হেলালী ভাই চলে আসছে। আমি আমার কথা সংক্ষেপ করে দিব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। তো আমি আমার কথা বেশি একটা বাড়াতে চাই না, আমরা হজে চলে যাই। আমাদের হজ হচ্ছে, হজের সংজ্ঞা হচ্ছে নির্ধারিত দিনে নির্ধারিত জায়গায় নির্দিষ্ট কিছু কাজ করার নাম হচ্ছে হজ। নির্দিষ্ট দিনে নির্দিষ্ট জায়গায় নির্ধারিত কিছু কাজ সম্পাদন করার নাম কি? হজ। তাহলে নির্দিষ্ট দিন কয়টা? 5টা। নির্দিষ্ট দিন কয়টা? 5টা। আর নির্ধারিত স্থান হলো প্রায় 9টা। কয়টা? 9টা। এবার আসেন 8 তারিখ থেকে আমাদের কাজ শুরু হবে। 8 তারিখ হচ্ছে প্রথম কাজ হচ্ছে ইহরাম বাঁধা। প্রথম কাজ কি? ইহরাম বাঁধা। হজের এক অন্যতম রুকন। হজের ফরজ কয়টা? 3টা। হজের ফরজ কয়টা? 3টা। এক নম্বর হচ্ছে ইহরাম বাঁধা। ইহরাম বাঁধা হচ্ছে এই যে, যেমন ধরেন আপনি ওযু করলেন, জায়নামাজ বিছাইলেন, কিন্তু দাঁড়ায়া তাকবীরে তাহরিমা বললেন, আপনি কি নামাজি? হ্যাঁ, কিবলামুখী হয়ে দাঁড়ায় আছেন কিন্তু আল্লাহু আকবার বলেন না, আপনি কি নামাজি? আপনার প্রস্তুতি হয়েছে নামাজের, কিন্তু যতক্ষণ না আপনি তাকবীরে তাহরিমা পড়বেন ততক্ষণ পর্যন্ত আপনি নামাজে প্রবেশ করলেন না। ঠিক ইহরামের পূর্ব প্রস্তুতি নেওয়ার পরে আপনি যখন নিয়ত করবেন তখন আপনি মুহরিম। নিয়ত করার আগে আর মুহরিম হওয়া যায় না। এই নিয়তটা, যাবতীয় সকল ইবাদতের নিয়ত হচ্ছে মনে মনে। সালাতের নিয়তটা কি? মনে মনে। আল্লাহু আকবার বললে এটা নিয়ত হয়ে যাবে। কিন্তু একমাত্র ইবাদত হজ এবং উমরা, এই দুইটা ইবাদতের নিয়ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখে উচ্চারণ করে করেছেন। কিভাবে করেছেন বলেন? মুখে উচ্চারণ করেছেন। যেমন হজের নিয়ত হচ্ছে লাব্বাইকা আল্লাহুম্মা হাজ্জান। আমার সাথে একবার বলি, লাব্বাইকা আল্লাহুম্মা হাজ্জান। কেউ যদি আরেকজনের পক্ষ থেকে করেন তখন বলতে হবে লাব্বাইকা আল্লাহুম্মা হাজ্জান আন, বলে যার নামে করবেন তার নামটা বলবেন। লাব্বাইকা আল্লাহুম্মা হাজ্জান আন আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল কাদির, এরকম বলবেন। ঠিক আছে জি। এরপরে হচ্ছে এই নিয়ত করার পরে আমি এখন মুহরিম। 1 নাম্বার ফরজ আমি ঢুকে গেলাম। এই 1 নাম্বার ফরজে ঢোকার আগে পুরুষের সেলাইবিহীন কাপড় পরিধান করা হচ্ছে ওয়াজিব। সেলাইবিহীন কাপড় পরিধান করা কি? ধরেন কোনো কারণে আপনার সেলাইবিহীন কাপড় নাই, আপনি যদি সেলাই করা কাপড়েও নিয়ত করে ফেলেন, আপনি কিন্তু ইবাদতে ঢুকে গেলেন। ওয়াজিব তরক করার কারণে কি দিতে হবে? দম দিতে হবে। আপনি কি বুঝছেন? তাহলে সবচাইতে ইম্পর্টেন্ট হচ্ছে নিয়ত। সবচাইতে ইম্পর্টেন্ট কি? এরপরে হচ্ছে পোশাক। পোশাক হচ্ছে ওই যে জায়নামাজ বিছানো, ওযু করা, এটা হচ্ছে আনুষঙ্গিকতা, কিন্তু নিয়ত হচ্ছে হজে প্রবেশ করা। এরপরে হচ্ছে মিকাত থেকে ইহরাম বাঁধা হচ্ছে ওয়াজিব। মিকাত থেকে ইহরাম বাঁধা কি? এখন আপনাদের মিকাত হবে কোনটা? আমরা যে যেখানে অবস্থান করি, হাজী সাহেবরা সেখান থেকে নিয়ত করা হচ্ছে, সেই জায়গাটা হচ্ছে তাদের মিকাত। সেই জায়গাটা কি? মিকাত। সেখান থেকে আমরা ইহরাম বাঁধবো। এটা হতে পারে 7 তারিখ দিবাগত রাত অথবা 8 তারিখ সকালবেলা। অর্থাৎ সৌদির মুআল্লিম আমাদেরকে যেই দিন বলবেন, আপনাদের ট্রাভেল এজেন্সি আপনাদেরকে যেই সময়টা বলবেন, ওই সময় ইকরার দায়িত্বশীলটা বলবেন যে আপনারা সবাই নিচে আউকা, আপনারা সবাই আসলেন, ইহরাম বেঁধে আসলেন,
তখন মাইক দিয়ে নিয়ত করে দেওয়া হবে যে এখন যারা নিজের নামে হজ করবেন তারা আমাদের সাথে নিয়ত করেন। এরপরে আবার বলা হবে যে যারা আরেকজনের বদলি হজের নিয়ত করবেন তারা এখন আমাদের সাথে নিয়ত করেন, এভাবে নিয়ত করানো হবে। এই আমরা এহরাম পরে মুহরিম হয়ে গেলাম, এখন আমাদের কাজ কি? এখন নামাজে ঢুকার পরে একটু আগেও ছেলের সাথে কথা বলতে পারছি, স্ত্রীর সাথে কথা বলতে পারছি, ভাত খাইতে পারছি, এদিক সেদিক তাকাইতে পারছি। তাকবীরে তাহরিমা বলার পরে সলাতে আর কিছু করা যায়? ঠিক নিয়ত করার পরে আমরা যখন মুহরিম হয়ে গেলাম, কিছু কাজ আমাদের জন্য নিষিদ্ধ হয়ে যায়, এগুলো আপনারা সবাই জানেন। তারপরে ইম্পর্টেন্ট কিছু বলে দিচ্ছি। আর সুগন্ধি ব্যবহার করা যাবে না, চুল দাড়ি নখ এগুলো কাটা যাবে না, গাছপালা ভাঙা যাবে না, গাছের পাতা ছিঁড়া যাবে না, অথবা কোনো প্রাণী শিকার করা যাবে না। প্রাণী শিকার বলতে এখন আপনার সামনে একটা বিড়াল যাচ্ছে, কবুতর আসছে, কবুতরটা ধরতে যাবেন না, অথবা একটা মাছি আসছে তাই সেটা মেরে ফেলতে পারবেন না, এইগুলো করা যাবে না। এরপর আপনার স্ত্রী আপনার সাথে আছে, সে কিন্তু আপনার বিবাহিতা বৈধ স্ত্রী, কিন্তু নামাজে ঢোকার পরে যেমন আপনার স্ত্রী আপনার জন্য স্বামীকের জন্য কি হয়ে যায়? হারাম হয়ে যায়। আবার এহরাম বাঁধার কারণেও আপনার বৈধ স্ত্রী আপনার সাথেই চলবে, হাঁটবে, কিন্তু তার সাথে বৈধ যে